চট্টগ্রাম বন্দরে নোঙর করা বাংলাদেশি শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন এখনও নিখোঁজ আছেন। নিহতদের একজন জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ। জাহাজটি বন্দরের ইস্টার্ন রিফাইনারি ঘাটে অপরিশোধিত জ্বালানি খালাস করছিল। এতে 10,000 টন অপরিশোধিত তেল ছিল। আজ বেলা 11:15টার দিকে এর সামনের অংশ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যাডেট সৌরভের ঝলসানো মরদেহটি একটি পাইপের সঙ্গে ঝুলেছিল। বিস্ফোরণে ছড়িয়ে পড়া আরেকজনের দেহাংশ আশেপাশে পাওয়া গেছে। যেটা ভয়াবহ ব্যাপার হতে পারতো, কুড বি ডিজাস্টারাস, সেটা হচ্ছে এটা লাইটারিং বা লাইটারেস জাহাজ। এটা হচ্ছে আপনার 11,700 টনের তেল ছিল, জাহাজ আমরা শুরু করেছিলাম দেশ চাষ। ট্যাঙ্কে যদি আগুন লাগতো, দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টারাস, ক্যাটাস্ট্রফিক, এবং দ্যাট কুড বি এক্সট্রিমলি ন্যাশনাল ইস্যু। এখন পর্যন্ত আর কোনো ইনজুরি, কোনো খবর পাই, 3 জন লোক মিসিং আছে, বাট আমরা একটু অনুসন্ধান করে ফাইনাল ইনফরমেশন যে কতটুকু হিউম্যান ক্যাজুয়ালিটি এবং এক্সটেন্ট অফ ড্যামেজ অফ দ্য শিপ আমরা জানাতে পারবো। শিপিং কর্পোরেশনের নাবিকদের সংগঠন সিম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেছেন, এই দুর্ঘটনায় নিখোঁজের তালিকায় ছিলেন ক্যাডেট সৌরভ, ফোরম্যান নুরুল ইসলাম ও ক্যাজুয়াল স্টাফ হারুন। এক্ষেত্রে খুঁজে পাওয়া অন্য দেহাংশগুলো নুরুল ইসলাম কিংবা হারুনের হওয়ার কথা। বন্দরের কর্মকর্তারা বলেছেন, আগুন লাগার খবরে তখনই বন্দর কর্তৃপক্ষ 5টি নৌবাহিনীর একটি টাগবোট ঘটনাস্থলে যায়। আশেপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।